আরেকটা কবর দেখা যাইতেছে ভাই, ইটের বাউন্ডারির মতো দেখা যায়। এই পুরা বাউন্ডারির ভিতরে ছোট আরেকটা বাউন্ডারি, ওইটার ভিতরে 70 জন সাহাবীকে একসাথে গণকবর দেওয়া হয়েছে। আগে যখন যুদ্ধ হইতো, যুদ্ধের ভিতরে যারা শহীদ হয়ে যেত, সমস্ত শহীদদেরকে যেই কাপড়ে শহীদ হয়েছে সেই কাপড় সহকারে সবাইকে একসাথে শোয়ানো হইতো। এখানে সমস্ত শহীদ একসাথে শুয়ে আছে। এখানে সবচেয়ে বড় একটা কথা হইল যে আমাদের সামনে হয়েছে জাবালে ওহুদ আর পিছনে হয়েছে জাবালে রোমা। এই জাবালে ওহুদ আর জাবালে রোমার মাঝখানে যে নামবে এই জায়গাটাকে, পুরা জায়গাটাকে সুহাদায়ে ওহুদ বলা হয়। এই জাবালে ওহুদ জাবালে রোমার মাঝখানে যে নামবে এই জায়গাটা কিয়ামতের দিন তার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জাবালে ওহুদ এবং জাবালে রোমার মাঝখানে আছি না ভাই? এবং এই জায়গার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, একাধিকবার আইসা তার চাচার কবর জিয়ারত করছেন। এবং এই জায়গার ভিতরে নবীজি দাঁড়িয়ে বলছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের সাথে কি ব্যবহার করছে। এই মাটি থেকে গায়বী আওয়াজ আসছে যে আল্লাহ তাআলা আমাদের সাথে যা ওয়াদা করছে এর চেয়েও বেশি পুরা করছেন। সুবহানাল্লাহ। এর জন্য এই জায়গাটা একটা দুনিয়ার ভিতরে একটা জান্নাতি জায়গা, এবং এই পাহাড়টা একটা জান্নাতি পাহাড়। দুনিয়া আখিরাতে যা আমাদের যে জান্নাত হবে 8টা জান্নাত, সেই 8টা জান্নাতের সিঁড়ি হিসাবে এই ওহুদ পাহাড়টাকে ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর ভিতরে এতগুলা দামি দামি পাহাড় থাকা সত্ত্বেও যে কুরআন নাজিল হয়েছে পাহাড়ে, তুর পাহাড় যেটা সুরমা হিসেবে ব্যবহার করা হয়, কোনো পাহাড় দুনিয়া থেকে দুনিয়ায় ফিসে দেওয়া হবে, কোনো পাহাড় জান্নাত পর্যন্ত যাবে না। এই ওহুদ পাহাড়টা অনলি জান্নাতে যাবে। ওহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা। ভাই কয় কিলোমিটার? 7 কিলোমিটার লম্বা। এর উচ্চতা 1000 মিটার। ওহুদ পাহাড়ের উচ্চতা। এই আমি যে মসজিদে ফাঁসির ইতিহাসগুলো আপনাদেরকে শুনেছিলাম, এই মসজিদে ফাঁসি ওহুদ পাহাড়ের এক প্রান্তরে এই ইতিহাসগুলা, যেখানে নবীজির মাথা মোবারকের চিহ্ন, নবীজির হাত মোবারকের চিহ্ন, নবীজির শরীরের গ্রানটা এখনো আসে, সে ওহুদ পাহাড়ের এক প্রান্তরে এই চিহ্নটা। এই জায়গাটার নাম হচ্ছে মসজিদে ফাঁসি। মসজিদে ফাঁসি এই জায়গাটা এই ওহুদ পাহাড়ের সাথেই আরেকটা প্রান্তরে, 7 কিলোমিটার তো আরেকটা প্রান্তরে, ওহুদ পাহাড়ের এরিয়াটার ভিতরেই। আমরা যদি সম্ভব হয় ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ যাব। আর এইখানে এখন যে আমরা আসছি ভাই, শুনতেছি সবাই, এখানে আমরা যে এখন আসছি এখানের কাজ হইল সাহাবীদের কবর জিয়ারত করা। এখন সাহাবীদের কবর আমরা কিভাবে জিয়ারত করব? সূরা ইখলাস 3 বার পড়বো। সবাই শুনি, সূরা ইখলাস 3 বার পড়বো, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফাতিহা একবার। এগুলা পড়ার পরে আমরা দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ পড়ে আমরা এখান থেকে দোয়া করে যাব। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ।